শুভ নববর্ষ। আমার সমস্ত বন্ধুদের পহেলা বৈশাখের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের আমার নতুন ব্লগটা শুরু করছি। আজকে প্রথমেই না আমার গাছে যে নীল ফুলগুলো ফুটেছে সেগুলো দিয়ে শুরু করলাম। আর ইতিমধ্যে কিন্তু সকালে চাও খাওয়া হয়ে গেছে। আর তারপর বাজারও চলে এসেছে। জানো তো, ছোটবেলায় মা বাবার কাছে হোক বা ঠাকুমা দিদার কাছেই হোক শুনতাম, বছরের প্রথম দিন যদি যে যেরকম চলবে সারা বছর নাকি সেরকমটাই হবে। তাই বছরের প্রথম দিন ভালো ভালো খাবার, ভালো ভালো ড্রেস পরা এবং অবশ্যই পড়াশোনা। বছরের প্রথম দিন যদি আমি ভালো করে পড়াশোনা করি সেটা নাকি আমার সারা বছরটাই সেভাবে যাবে। আর সেই পরম্পরাকেই আমরা বাঙালিরা বয়ে চলছি। সকলের বাড়িতেই আজকে কিন্তু বেশ ভালো ভালো খাওয়া দাওয়া, কি বলো তাই তো? যেমন আমার বাড়িতে আজকে পাবদা মাছ চলে এসেছে, কাটাপোনা, চিংড়ি মাছ, আর ওদিকে মাছের মাথা, আর সবজিও এসে গেছে। এই দেখো মাছগুলোকে সমস্ত ধুয়ে নুন হলুদ মেখে ভাজতে বসিয়ে দেব। ওদিকে বাকি কাজগুলোও কিন্তু সাথে সাথে হচ্ছে, যেমন ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসি কাজ যেগুলো আছে সেগুলো তো হচ্ছেই। ওদিকে শাশুড়ি মা মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখে স্নানে চলে গেছে। আর এদিকে এই দেখো পুজোর জন্য ফুল চলে এসেছে। আজকে সমস্ত ঠাকুরকে সাজানো হবে এবং নতুন ড্রেস পরানো হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি এদিকে দুটো গ্যাসই ধরিয়ে দিয়েছি। এক গ্যাসে পটল ভাজছি, বেগুন ভাজছি, আর অন্যদিকে মাছ ভাজাগুলো চলছে। আর তারপরে যেই না কিনা মাথাটা ভাজতে বসিয়েছি আর একদিকে বেগুন দিয়েছি, ব্যাস গেল গ্যাস শেষ হয়ে। এর জন্য এখন কতক্ষণ আবার ওয়েট করতে হবে, কেন সবটা চেঞ্জ করব তারপরে তো রান্না আবার হবে। আর ইতিমধ্যে দেখো এইগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। ওদিকে গ্যাসটা চেঞ্জ করছি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আজকে জানো তো আমার বাড়িতে দুজন গেস্ট আসবে, সেটা অবশ্যই তোমাদের ব্লগে দেখতে পাবে। চলো দেখতে থাকো বাকিটুকু। শুভ নববর্ষ, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে কিন্তু তোড়জোড় করেছি রান্না বান্নার দিকে। বাঙালি মানে রান্না বান্না হবে না তা কি হয়? মাছে ভাতে বাঙালি কথাই তো আছে। চলো আজকে কি কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট দিতে কিন্তু ভুলে যেও না। আর যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখতে থাকো বাকি অংশটুকু। নীল বিছানা গুছিয়ে দিয়েছে, আমার বিছানাটাকে একটু লুক দেখাচ্ছি, পরে ব্যাক সাইড দিয়ে দেখাচ্ছি। এখন আলোটা খুব এসে যাচ্ছে। নীল নতুন জামা কাপড় পরে ফেলেছে স্নান করে, আমি পরে পরবো। এইদিকে কিন্তু কোনো সময় নীলকে বলতে হয় না বিছানাটা গুছিয়ে দে, বরঞ্চ ও নিজে থেকেই গোছায়, বেশ সুন্দর করে গোছায়, ইভেন আমার থেকেও বেশি ভালো করে গোছায়। যাই হোক, ইতিমধ্যে আমার রান্না প্রায় শুরু হয়ে গেছে। আজকে পাবদা মাছ দিয়ে করছি, ধনেপাতা দিয়ে একটা ঝালের মতন। আর এর মধ্যেই হঠাৎই একটা ইমার্জেন্সি কাজ এসে গেল, তো তার জন্য নীল আর আমি একটু বেরোবো। আর ফেরার পথে এই টেবিল ক্লথটা কিনে নিয়ে আসলাম। এক ঘেয়েমি লাগছিল, যে টেবিল ক্লথটা ছিল সেটা ভালো লাগছিল না, তাই এটা চেঞ্জ করে এটা আনলাম। এর দাম বিশেষ একটা নেয়নি, মাত্র 100 টাকা, 4 সিটার। কেমন হয়েছে অবশ্যই বলিও। আর ওদিকে আমি যেহেতু বেরিয়ে গেছিলাম, আমার হাজব্যান্ড কিন্তু প্রায় সব রান্নাই করে ফেলেছে। দেখো এত সুন্দর করে একটা চিংড়ি মাছের মালাইকারি করেছে, রংটা তো বেশ সুন্দর হয়েছে। আমার শাশুড়ি মা সব জোগাড় করে দিয়েছে, আর এরপর সবটা ও রান্না করেছে। একটা ছেলে মানুষ হয়েছে এতটা হেল্প করবে আমি ভাবতেই পারিনি। না হলে তো আমার আজকে ঠিক টাইম মতন গেস্টদের খাওয়ানোই হতো না, বেশ অনেকটাই বেলা হয়ে যেত। এদিকে আমার প্রায় কিন্তু রান্না 12:30 পৌনে 1টার মধ্যে রান্না সমস্ত কমপ্লিট। আমি এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। চলো আর কি রান্না করেছি দেখাই। এদিকে দেখো মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, মুগ ডাল। আর তারপর আমি তো ধনেপাতা দিয়ে মাছের পাবদা মাছের ঝালটা করে রেখেছিলাম, এটা তো তোমাদের তখন দেখালাম। আর তারপর ওদিকে বিভিন্ন ভাজাভুজি, যেমন পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, এরকম কিছু ভাজাভুজি করলাম। আর এরপরে সমস্ত কিছু সবাই ফ্রেশ হয়ে স্নান করে আসতেই আমার সেই ভিক্ষা ছেলে অভিজ্ঞান ও এলো বাড়িতে। তো ওকে আমার হাজব্যান্ড একটু দক্ষিণেশ্বরের প্রসাদ দিল, যেটা সকালবেলা আমার দেওর পুজো দিয়ে এসছে, সেই প্রসাদই ওদের খাওয়ানো হলো। এরপরে আমি ওদেরকে ভাত বেড়ে দিচ্ছি। চলো
আজকে কিভাবে ওদের খেতে দিচ্ছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। আর ওদেরকে খেতে দেওয়ার আগে কিন্তু আমার শাশুড়ি মাকে খেতে দিয়েছি। যদিও উনি কিছুতেই বসবেন না। একদম বলছে, "না, আগে সবাই খাবে তারপর খাবো।" কিন্তু বলো তা কি করলে হবে? ওনার তো বয়স হয়েছে। একটু তো কথা শুনতে হবে। তো যাই হোক, জোর করে আমার শাশুড়িকে আর দেওরকে খেতে দিয়েছি। সেই সময় আর ভিডিওটা আর করা হয়নি। যাই হোক, চলো ওদেরকে দেই। ওরা অনেকক্ষণ ধরে বসে আছে। ওদের সামনে ভাতটা দিয়ে আসি। এরকম করে গুছিয়ে দিতে আমারও যেমন ভালো লাগে, নীলেরও বেশ ভালো লাগে। কিন্তু কি বলতো, সময় কম থাকার কারণে ভিডিওটা অতটা করা হয়নি। যাই হোক, কোনো মতে স্ট্যান্ডে ফোনটা রেখে আমি এদিকে দিতে চলে গেছি। ওদের দেওয়া হবে, তারপর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসবে, বন্ধু আসবে, ওনাকেও দেওয়া হবে। আর ওদিকে আমার শাশুড়ি মা ওদের সাথে গল্প করছেন। ওনার প্রায় খাওয়া কিন্তু কমপ্লিট। ওখানে বসে বসেই গল্প করছেন, কিছুতেই উঠছেন না। যাই হোক, ওদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ওদেরকে ভাত, ঘি, বেগুন ভাজা, সাথে পটল ভাজা আর মাছ ভাজাও দিয়েছি। যেহেতু মাছে ভাতে বাঙালি, তাই আজকে আমার ঘরে কিন্তু সমস্ত কিছুই মাছের আইটেম রান্না করা হয়েছে। যদিও এখনকার জেনারেশন, অর্থাৎ অভিজ্ঞান আর নীলাংশু বা নীল, ওরা কিন্তু মাংস খেতেই বেশি ভালোবাসে। কিন্তু পরম্পরায় বলে তো একটা কিছু কথা আছে, ওদেরকে যদি আমি না শেখাই, নেক্সট জেনারেশন কী করে শিখবে? তাই ওদেরকে বললাম, তোরা যেটা শিখবি সেটাই তোরা পরবর্তী ছেলে মেয়েদেরকে শেখাতে পারবি। আমরা তো সারা জীবন থাকবো না, কাজেই তোরা এখন থেকে একটু একটু করে শেখ। যাই হোক, আমার ইচ্ছে আছে কিছু কিছু পরম্পরাকে ধরে রাখতে। এটাই আমার বেশি ভালো লাগে। তাহলে সবাইকে শেখাতে পারবো। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে থাকলে আমি কিন্তু আমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবো। আর গতকালকের ভিডিওটিতে দেখিয়েছিলাম যে টক দইটা পেতেছি, এই সেই টক দই। দেখো কি সুন্দর উঠেছে আর বেশ জমাট হয়েছে। তোমরাও এরকম করে ট্রাই করে দেখবে, দেখবে টক দইটা খেতে দুর্দান্ত হয়। এই গরমে প্রত্যেকেই কিন্তু টক দইটা খাওয়া খুব ভালো। সে ছোট থেকে বড় প্রত্যেকের জন্যই ভালো। কাজেই তোমরা এরকম করে রেগুলারই একটু টক দই করতে পারো। আর যদি ঘরে করা যায় তাহলে তো কোনো কথাই নেই। ঘরের দইয়ে না আরও বেশি উপকার। দুধটাকে খেলে একটু ধৈর্য ধরে একটু ঘন করে জাল দেবে, একদম ফুটিয়ে নেবে। এবং আর এরপরে যেই নর্মাল টেম্পারেচার এসে যাবে, তখন একটু টক দই সেটাকে গুলিয়ে নেবে একটা নর্মাল দুধের মধ্যে। তারপরে যেইটা আঙুলটা শুয়ে যাবে তার মধ্যে ঢেলে দেবে। ব্যাস, তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমার টক দই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কি আমি কিন্তু অভিজ্ঞদের খাইয়ে উঠেছি। আর আমাদেরও সেই গেস্ট এসে গেছে, ওর বন্ধু। এরপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো। এরপর একটু সবাই বেরিয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিলাম। আর এদিকে সকালে তো বলেছিলাম ঠাকুরদের দেখাবো, রান্নার তোড়জোড়ে আর যাওয়া হয়নি। চলো এবার একটু ঠাকুরদের দেখাই। দেখো আমার গোপালকে সাজিয়ে তুলেছি, কি সুন্দর লাগছে না বলো? আর ওদিকে ভোলে বাবা থেকে শুরু করে লক্ষ্মী মাতারা প্রত্যেককে মালা পরিয়েছি। আমরা যেমন নতুন নতুন খাবার, নতুন নতুন ড্রেসের জন্য অপেক্ষা করে থাকি, ঠাকুররাও কিন্তু থাকে। তাই ঠাকুরদেরকে কেন বাদ দেব? তো তাদের জন্য কিন্তু সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল। চলো তোমরা দেখতে থাকো বাকিটুকু। ব্লগে কমেন্ট না আসলে ভালো লাগে না, তাই কয়েকজন দিদি বেশ কিন্তু কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের মধ্যে কয়েকজনের নাম নিতে চাই: কমলা, তিথি ঘোষ, সুস্মিতা লাইফ, আরও অনেকেই। একজন বন্ধুর কমেন্ট আমি সত্যি বুঝিনি। জন চ্যাপম্যান বলে একজন আমাকে কমেন্ট করেছেন, প্রসম। এটার মানেটা কি? আমি যদিও ইউটিউবে সার্চ করেছিলাম, এটা নাকি তার চ্যানেলেরটা এখানে প্রমোট করছে। সেটা নাকি আমার এখানে দেখানো ঠিক নয়। জানি না এগুলো কি ঠিক না ভুল, আমি সেটা আমার জানা নেই। যদি ভুল হয়ে থাকে তো তার জন্য তোমার কাছে সরি। তবু তোমার নামটা মনে হলো নেওয়াটা দরকার, তাই নামটা নিলাম। যাই হোক, এরপরে রাতে আমরা চা খেলাম সবাই মিলে। আমার ননদ এসেছিল, তখন একটু গল্প হলো। আর এদিকে রাত্রেবেলা নীলের আবদার ছিল বিরিয়ানি, আসসালানের বিরিয়ানি। সেটার জন্য অর্ডার করা হলো মটন বিরিয়ানি। ও এটা খাচ্ছে, আর আমরা নর্মাল যা খাবার ছিল দুপুরে সেগুলোই রয়ে গেছে, তো তাই দিয়ে খাওয়া হবে। ইভেন ভাতও আজকে প্রচুর পরিমাণে ছিল, সেটাই খাওয়া হলো।
আর এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন কোনো ব্লগে।